আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার সংসারের টুকিটাকি কাজ, রান্নাবাড়া সেগুলো আর কি শেয়ার করছি। যদিও ইদানিং খুব ব্যস্ত, ভিডিও করা হয় না খুব একটা, তার ভিতরে যতটুকু করি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু আপনাদের সবার ভিডিওই দেখিয়ে দেই, সেটা আগে হোক আর পরে হোক, একটু সময় হলেই কিন্তু সবার ভিডিও আমি দেখে দেওয়া শুরু করি আমার কমেন্ট লিস্ট থেকে চেক করে। তো যদি কারো কোনো ভিডিও দেখা স্কিপ হয়ে যায়, আমাকে কিন্তু কমেন্ট করবেন, আমি কিন্তু চেক করে নেব যে আপনার ভিডিওটা দেখা হয়েছে কিনা। তো আমি সবসময় চেষ্টা করি যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দেখার জন্য। আর আমি আশা রাখি যারা আপনারা আমার ভিডিও দেখেন সবাই আমাকে ফুল ওয়াচ করেই ভিডিওটা দেখেন, ভালোবেসে ভিডিওটা দেখেন, এটাই আমি আশাবাদী এবং আশা করি এবং আমি বিশ্বাস করি। তো আপনারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখেন, আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। এভাবে আমরা একে অপরের পাশে থেকে আমরা আমাদের স্বপ্ন লক্ষ্য পৌঁছাতে আমরা সহযোগিতা পাবো। সো সবাই সবার পাশে থাকতে হলে এভাবেই সাপোর্ট করতে হবে, ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, অল্প একটু দেখে কমেন্ট করলে হবে না। আমরা সকলেই জানি, তারপরেও কেন এটা করি আমরা নিজেরাও বলতে পারি না। আসলে মনে হচ্ছে ইদানিং যারা আমরা এরকমটা করি সময়ের খুবই স্বল্পতার কারণে এরকমটা করা হয়, কিন্তু না, উচিত না। যে কয়েকটা ভিডিও দেখবো সেগুলো ফুল ওয়াচ করেই দেখবো, এটাই আমাদের মেন্টালিটিতে থাকা উচিত। তাহলে যার হবে তাকে উপকারটা হয়ে যাবে। সো সবাই আমরা এভাবে আর কি দেখবো। তো এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটল ভাজি করে নিলাম। আমি কিন্তু এই পটল ভাজি এইভাবে ভাজি করে খেতে খুবই বেশি পছন্দ করি। আপনারা যদি কেউ এভাবে ভাজি করে থাকেন তাহলে কিন্তু আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আমি কিন্তু এইভাবে ভাজি করি আর এটা এইভাবে খেতে খুব বেশি মজা লাগে। তো এখানে বিকেলবেলা আমি দেখছি ঝড় আসছে, তো এখানে মনে মালিক গাছ বেঁচে দিয়েছে, তো ওনারা আম পাড়তেছে। আর এইভাবে আম পাড়া আমি জীবনে কখনো কোনো দিন দেখিনি। যে দেখতেই পেলেন কিভাবে আম পাড়তেছে, একটা আমও যেন নষ্ট না হয়। অনেক বুদ্ধি তাদের, আমাকে বলতে হবে, কারণ আমি কখনো এভাবে আম পাড়তে দেখিনি। নিচে নেট টানিয়ে নিয়ে তারপরে আম পাড়তেছে। তো সেটা সিনটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে হাজব্যান্ড রাতে গ্রিল নিয়ে এসেছিলো, নান নিয়ে এসেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি, কিন্তু নানটাই শেষ হয়ে গিয়েছে, গ্রিলটা রয়েছে, তো সেটা আমি আর কি রেখে দিয়েছিলাম। সকালে উঠে শুধু গ্রিলটা খেয়ে নিচ্ছি। মিউনি ছিল, সাথে ছিল গ্রিলের মশলা, টমেটো সস, এগুলো দিয়ে মিক্স করে নিয়ে আমি সকালে খেয়ে নিয়েছি। আর গ্রিলটা কিন্তু আমার খুব বেশি পছন্দ। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।